শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচার এই মুহূর্তে আমরা শাহবাগ থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। তবে এই মুহূর্তে যদি নতুন যেই সংবাদটা আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা কিছুক্ষণ পূর্বে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন থেকে আগামীকাল সকাল 10:30টায় ফের শাহবাগ মোড় ব্লকেটের ঘোষণা দিয়েছেন তারা। আজকে তারা প্রথমেই সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন এবং পরবর্তীতে তারা সেখান থেকে লং মার্চ করে সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং সচিবালয় থেকে ফের তারা কিন্তু এই শাহবাগ মোড়ে আসেন এবং শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এখনও পর্যন্ত। এবং কিছুক্ষণ পূর্বে তারা সংবাদ সম্মেলন করে যেটি জানান দিয়েছেন যে আগামীকাল সকাল 10:30টায় তারা আবারও শাহবাগ মোড় অবরোধ করবেন এবং এখনও পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এই শাহবাগ মোড় ছাড়েননি, তবে তারা এক পাশে চলে গিয়েছেন। অপরদিকে এই শিক্ষার্থীদের এই শাহবাগ অবরোধের কারণে যান চলাচল কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। তবে কিছু সময়ের মধ্যেই তারা শাহবাগ মোড় অবরোধ ছেড়ে দিবেন এমনটি তারা জানিয়েছেন। কিন্তু প্রায় 1.5 ঘন্টা যাবৎ কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন তারা। অপরদিকে তারা সচিবালয়ের সামনেও কিন্তু আজকে বিক্ষোভ করেন এবং সচিবালয় অভিমুখে তারা যে লং মার্চ সেই কর্মসূচি পালন করেন। এই শিক্ষার্থীদের আজকের এই শাহবাগ মোড় অবরোধের ফলে কিন্তু আপনারা জানেন যে শাহবাগের আশপাশে কিন্তু বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, যার ফলে হাসপাতালে যে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছিল সেগুলোও কিন্তু দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে হয়েছে, তাদেরকে অবরোধের মুখে পড়তে হয়েছে। তবে শিক্ষার্থীরা কিন্তু এই শুধুমাত্র জরুরি সেবার যে এই যানবাহনগুলো রয়েছে অর্থাৎ যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ছেড়ে দিয়েছে। অপরদিকে কিছু কিছু যানবাহন তারা ছাড়লেও এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেকটি সড়কই কিন্তু বন্ধ রয়েছে। তারা প্রথমেই কিন্তু 8 দফা দাবি জানিয়েছিল, তবে আজকে সকালে আমরা দেখেছি যে তারা 6 দফা সব শেষ। এখন তারা 1 দফা দাবি জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের তারা পদত্যাগ চাচ্ছেন। তবে তারা আবারও আগামীকাল শাহবাগ ব্লকেটের ঘোষণা দিয়েছেন। অপরদিকে এখনও পর্যন্ত যে যানবাহন বন্ধ রয়েছে এতে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন অর্থাৎ যারা অফিসগামী যারা ছিলেন, যারা এখন অফিস থেকে বাসায় ফেরত যাবেন, তারা কিন্তু দীর্ঘক্ষণ তারা এই যানজটে অর্থাৎ অবরোধের মুখে কিন্তু তারা আটকা পড়ে আছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যারা বেশ কয়েকক্ষণ ধরে এখানে বসে আছেন। আমরা দেশে সারাদিন কাজ করে যাওয়ার পথে এমন আমরা যাইতে পারতেছি না, আমরা অসুস্থ তাও ছাড়তেছে না। শিক্ষামন্ত্রী কি তৈরি হয়েছে নাকি তা? হ্যাঁ, মানুষের ওয়ারেন্ট মানে কি আজে বাজে কথা কয়া সবার দেশকে আর ভাবে সুতা নাকি দেখান কি দেশকে আর ভাই নাকি তা। দর্শক, যেমনটি দেখছেন যে যারা এখানে দীর্ঘক্ষণ যানজটে বসে আছেন অর্থাৎ অবরোধে আটকা পড়ে আছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে যানবাহনগুলো ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা এবং তারা এই ব্লকে ছেড়ে তারা সরে যাচ্ছেন। যানবাহন চলাচল শুরু হয়েছে এই মুহূর্তে। আগামীকালে নতুন কর্মসূচি ঘোষণা করে এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ ছিল, সেই শাহবাগ মোড়ের অবরোধ তারা ছেড়ে দিয়েছেন এবং যানবাহন চলাচল এই মুহূর্তে কিছু কিছু শুরু হয়েছে। প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। শাহবাগ মোড় অবরোধ উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা মোড় অবরোধ করে রেখেছেন, যার ফলে দীর্ঘক্ষণ কিন্তু যানবাহনে বসে রয়েছেন যারা দূর দূরান্তে রওনা হয়েছিলেন কিংবা অফিস ফেরত যারা রয়েছেন অর্থাৎ যারা বাসা যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তির মুখে পড়েছেন।
অপরদিকে আগামীকাল আবারও কিন্তু তারা শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন। দর্শক, কে কোথা থেকে বাংলাদেশ প্রতিদিনের এই সরাসরি সম্প্রচারটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, এবং শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিকত কতটুকু সেটি আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। মূলত বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের দুটি বিষয়ে পরীক্ষা নেওয়ার কারণেই শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভে ফুঁসেছেন। গত এই টানা দুদিন যাবৎ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সবশেষ তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করছেন। কিছু সংখ্যক গাড়ি ছেড়ে দিল, এখনো পর্যন্ত কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা এর আগে গতকালকে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু গিয়েছিলেন এবং সেখানে তারা বেশ কিছুক্ষণ অবরোধ করেন এবং পুলিশের বাধার মুখে তারা পরবর্তীতে সেখান থেকে ফিরে এসে আবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন এবং সায়েন্স ল্যাব মোড় থেকে তারা গতকাল আজকের যে কর্মসূচি সেটি ঘোষণা দেন। সেই পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে তারা লং মার্চ টু সচিবালয় পালন করেন এবং লং মার্চ টু সচিবালয় শেষে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন এবং যেমনটি দেখছেন যে এখনও পর্যন্ত কিন্তু শাহবাগ মোড় ব্লকেট করে রেখেছেন তারা, এবং আগামীকালকেও কিন্তু তারা শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন। যেমনটি দেখছেন যে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেটি দিয়ে তারা কিন্তু সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে সড়ক অবরোধ করে রেখেছেন এবং সেটি এই মুহূর্তে তারা সরিয়ে নিচ্ছেন এবং তারা শাহবাগ মোড় অবরোধ তুলে নেবেন এবং কিছুক্ষণের মধ্যেই এমনটি তারা জানিয়েছিলেন। নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল ফের শাহবাগ মোড় অবরোধের ডাক দিয়েছেন তারা। দর্শক, জানাচ্ছিলাম বাংলাদেশ প্রতিদিন থেকে শাহবাগ অবরোধে সবশেষ এবং আগামীকালকে শিক্ষার্থীরা যেই ঘোষণা দিয়েছেন সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদেরকে কিছু বলতেছে না, সরকার তো আমাদের নিয়ে কোনো কথাই বলতেছে না। শিক্ষামন্ত্রীকে আমি আপনি শিক্ষামন্ত্রী আমরা চাই নাই, কথাই তো বলেন আমাদেরকে মারধর করছে। অবশ্যই ভিতরে কি আমাদেরকে ঢুকতে দিবে? ভিতরে ঢুকার চেষ্টা করছে। আমাদেরকে এখানে মানা ভিতরে নিয়ে তারপরে বাইরে লাঠি চাষ করলো। আন্দোলন করে সফল সব বাদ এক দফায় আছে। দর্শক, তারা আগামীকালের যে কর্মসূচি সেটি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সবশেষ। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।